আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোন, যে যেখান থেকেই আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন, আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া কামনা করছি। এবং যারা পড়াগুলো শেখার জন্য চেষ্টা করছেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে পড়াগুলো সহজে আয়ত্ত করার তৌফিক দান করেন, সেই কামনা করছি আল্লাহ তাআলার কাছে। তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে নাদিয়াতুল কোরআন যে কায়দা, সেই কায়দার 20 নম্বর পৃষ্ঠার প্রথম অংশ থেকে ইনশাআল্লাহ আমরা রিডিং পড়াগুলো তুলে ধরছি আপনাদের মাঝে ইনশাআল্লাহ। একটা পড়া বারংবার পড়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যখন আপনি প্রাথমিক অবস্থায় পড়বেন তখন আপনার জবান দ্বারা এই পড়াগুলো সহজেই উচ্চারণ হতে চাইবে না। সেই জন্য একটা শব্দ বারবার পড়বেন, যখন একটা শব্দ চালু হবে তখন আরেকটা শব্দ পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআনযারতুকুম। এখানে হচ্ছে নুনের উপরে জজম, এই জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে ইকফার 15টা হরফ আছে, তার মধ্য থেকে একটা হচ্ছে জাল। নুন সাকিনের পরে ইকফার হরফ আসলে তাহলে এখানে নাকের ভিতর লুকাইয়া পূর্ণ সহিত পড়িতে হয়। যেমন এটা হচ্ছে গুন্না। ফাআনযারতুকুম খায়রান কাসীরা। হরফে জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয়। রং, রর উপরে আছে দুই জবর, দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের পরে এই আলিফটা উচ্চারণে আসবে না, কাছে আসবে না, এখানে শুধু লেখায় আসবে। তানবিনের পরে কাফ, নুন সাকিন, এই যে বলছিলাম নুন সাকিন অথবা তানবিন। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইকফার হরফ আসে, এটাও ইকফার হরফ কাফ। তাহলে ইকফারটা হচ্ছে নাকের ভেতর লুকাইয়া গুণ্য সহিত পড়িতে হয়, এখানে গুণ্য সহিত মিলিয়ে পড়তে হবে। খায়রান কাসীরা। এটা হচ্ছে সা নিচে আছে জের বাম পাশে এই হচ্ছে জজমওয়ালা ইয়া হলে মদের হরফ। জবর জের পেশ, জেরের পরে যদি জজমওয়ালা ইয়া আসে তাহলে এখানে মদের হরফ হয়। মদের হরফ হইলে একালিফটা নিয়ে পড়তে হয়। কাসীর, এটা হচ্ছে মধ্যে আওয়াজ। দুই জবরের উপরে অক্ফ হইলে পরে যদি খালি আলিফ আসে তাহলে এক জবর বাদ দিয়ে একালিফটা নিয়ে পড়তে হয়। খায়রান কাসীরা। নারান তালাজ্জা। নুনের উপরে জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদ মানি টানিয়ে পড়া, এক আলিফ লম্বা। না, এটা হচ্ছে লম্বা এক আলিফ। আবার এখানে যে দুই জবর বলছিলাম নুন সাকিন অথবা তানবিন, এই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের পরে আবার এখানে এটা হচ্ছে ইকফার হরফ, নাকের ভিতর লোকে গুণ্য সহিত পড়তে হবে। নারং তালাজ্জা। এই লামটা জর সাথে মিলিত হবে, লাম জবর লাজ, আবার জখার জবর তালাজ্জা। এই যে তাসদীদের উপরে খারা জবর, এটা খারা জবর, খারাজের উল্টা পেশ হইলে একালিফটা নিয়ে পড়িতে হয়। নারং তালাজ্জা। ফাআনযারতুকুম
خيرا كثيرا خيرا كثيرا نارا تلظى نارا تلظى قولا سديدا قو قفر زبر زبر পরে উজাজমলা ওয়াও লিনের হরফ লিনের হরফ হচ্ছে দুইটা ওয়াও এবং ইয়া জজমলা ইয়া এবং জজমলা ওয়াও যদি জবর পরে আসে তাহলে এটা হয় লিনের হরফ তো লিনের হরফ পড়লে তাড়াতাড়ি পড়তে হয় কও কওলান সাদীদা এখানে তানবিনে পড়ে সিন ইকফার হরফ গুণা করে পড়তে হবে আবার দালের নিচে জের বাম পাশে জজমলা ইয়া মদের হরফ এক আলিফ টান কওলান সাদীদা قولا سديدا عين جارية عين جارية من شر الوسواس من شر الوسواس قولا سديدا عين جارية من شر الوسواس فأنذرتكم خيرا كثيرا نارا تلظى قولا سديدا عين جارية من شر الوسواس আলহামদুলিল্লাহ এই পড়াগুলো যেভাবে দিয়েছি এভাবে যদি আয়ত্ত করেন তাহলে ইনশাআল্লাহ আশা করি সহজেই পড়াগুলো সহি শুদ্ধ করে পড়তে পারবেন তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধ করে পড়াগুলো শেখার জানার বোঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু